খেলাঘরে এসে গিয়েছে RG107 Pro। এই ড্রোনটি এট দ্য প্রাইস বেস্ট বাজেট ড্রোন ইন দ্য মার্কেট। এতে দুটি ক্যামেরা রয়েছে। এটি এরকম একটি চমৎকার হোয়াইট কালারের প্রিমিয়াম বক্সে আসে, এতে করে কাউকে গিফট দিলেও ভালো দেখা যায়। এটা গুগল প্লে অ্যান্ড অ্যাপ স্টোর দুটাতেই চলবে, অর্থাৎ অ্যাপেল অ্যান্ড্রয়েড দুটাতেই চলবে। এতে থাকছে 4K ক্যামেরা লেন্স, HD ফটো অ্যান্ড ভিডিও শুটার, অপটিক্যাল ফলো পজিশন, 1 key রিটার্ন, হেডলেস মোড, 3 অবস্টিকল অ্যাভয়েডেন্স, স্পিড কন্ট্রোল, জেস্টার ম্যানিপুলেশন। তো এই ছিল এর হাইলাইটেড ফিচারগুলো। সো উইদাউট এনি ফার্দার আডু লেটস আনবক্স ইট। ওয়াও, এর সাথে আমরা একটি ব্যাগ পেয়ে যাচ্ছি, এতে করে আমাদের এটা ক্যারি করতে সুবিধা হবে। এটা একটি চেইন সিস্টেম ব্যাগ। তো লেটস ওপেন ইট। ওয়াও, এই হচ্ছে আমাদের ড্রোন এবং রিমোটটি। ড্রোনটি অরেঞ্জ কালারের। এই প্যাকেটের ভিতরে কিছু জিনিস রয়েছে। এর সাথে আমরা আরেকটি এক্সট্রা ব্যাটারি পেয়ে যাচ্ছি। আর এগুলো হচ্ছে রিমোটের থামস্টিক, যে আমি এখানে বসিয়ে দিলাম। এই তো ওকে। এরপর আরও পেয়ে যাচ্ছি দুটি ম্যানুয়াল। এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা কিনা পুরো তেলাপোকা ল্যাঙ্গুয়েজে। অবশ্যই এই ভিডিওটা দেখলে কোনো ম্যানুয়ালের আপনাদের দরকার নেই। আর এটা হচ্ছে এর অ্যাপের ম্যানুয়ালটি। এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদেরকে এর অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই। তো এই প্যাকেটটির ভিতর আমরা পেয়ে যাচ্ছি ওয়াও 4টি এক্সট্রা প্রপেলার, একটি স্ক্রুড্রাইভার, 4টি প্রপেলার গার্ড ও একটি চার্জিং কেবল। এবং এই ড্রোনটির সাথে কিন্তু আমরা দুটি ব্যাটারি পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিমোটটি। এতে অনেক অনেক ফিচার রয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে মোবাইল স্ট্যান্ড করা যাবে, এখানে মোবাইল লাগাবো আমরা। তো এর অপশনগুলো আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আর এই যে ড্রোনের পিছনে, এখানে কিন্তু আমাদেরকে 3টি রিমোটের ব্যাটারি লাগাইতে হবে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি ফোল্ড করে রাখা। এটার এই ফোল্ডেবল অপশনটার জন্য এটাকে অনেক ছোট করে রাখা যায়, এতে করে ক্যারি করতে সুবিধা হয়। আর এই হচ্ছে এর ক্যামেরাটি। এই ক্যামেরাটি কিন্তু মুভ করা যায় এবং এর সাথে আমরা একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছি। আর এই যে নিচে আরেকটি ক্যামেরা, এর সাথেও একটি ফ্ল্যাশ লাইট আছে, খুবই চমৎকার। তো লেটস আনফোল্ড ইট। ওয়াও, ড্রোনটা আনফোল্ড করার পরে কিন্তু দেখতে চমৎকার সুন্দর লাগতেছে এবং সাইজটাও বড় হয়ে গিয়েছে। তো আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিন আপনাদের কাছে এই কালারটা কেমন লেগেছে। এতে এই যে এইগুলো হচ্ছে অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সার, এগুলো এতে করে সে চেষ্টা করবে কোনো দিকে যেন বাড়ি না খেয়ে যায়। আর এর ক্যামেরাটি কিন্তু রিমোট দিয়ে মুভ করা যায় এইভাবে। তো এটা হচ্ছে পাওয়ার বাটন, আমি অন করে দিলাম। আর এই যে এর ফ্ল্যাশ লাইটগুলো জ্বলতেছে, এতে করে অন্ধকারেও ভালো ফুটেজ আসবে। এবার ড্রোনটাকে আমরা রিমোটের সাথে কানেক্ট করি, তার জন্য রিমোটটা অন করে দিলাম। এই যে রিমোটের বাতিটা ব্লিঙ্ক করতেছে। লেফট থামস্টিকটাকে একবার উপরে এবং একবার নিচে দিলেই রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট হয়ে যাবে। এই যে বাতি ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে, এই যে পাখা ঘুরতেছে, নাইস। তো ড্রোনটা নিয়ে আমরা চলে আসলাম লালবাগ কেল্লায়। এবার এটাকে ফ্লাই করব এবং এর ক্যামেরা স্যাম্পল দেখব। এরপর আমরা দেখছি এই ড্রোনটাকে কিভাবে উড়ায়। ওয়াও, অসাধারণ টেক অফ, খুব স্মুথ টেক অফ করেছে এবং কালারটাও আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এর আগে আমি কোনো কমলা কালারের ড্রোনের রিভিউ করি নাই। এর কিন্তু দুটা কালার হয়, একটা ব্ল্যাক এবং একটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা। আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। তো ড্রোনটাকে বেশ উপরে উঠাইলাম, খুব স্টেবল ফ্লাই করতেছে, নাইস। মোটামুটি বাতাস আছে কিন্তু সেই স্টেবল ফ্লাই করতেছে। বন্ধুরা, এটার আপডেট প্রাইস ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারেন। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। ওয়াও, কিছু ফ্লিপ দিই। ওয়াও, অসাধারণ, খুবই সুন্দর। ড্রোনটাকে অনেক দূরে নিয়ে গেলাম, নাইস। আবার ফ্লিপ দিলাম, চমৎকার। কোনো ধরনের কন্ট্রোল ল্যাগিং হচ্ছে না, খুব সুন্দর ফ্লাই করতেছে। আরও দূরে নিচ্ছি। ওয়াও, সো নাইস। একদম পরিবেশের মাঝারের কাছে নিয়ে গেলাম, খুব সুন্দর। এবার ড্রোনটা বেশ উপরে উঠাইলাম, এখনও কোনো ধরনের কন্ট্রোল ল্যাগিং হচ্ছে না, স্মুথ কন্ট্রোলিং হচ্ছে। তো বন্ধুরা, অল্প দামের ভিতরে খুবই সুন্দর একটি ড্রোন এটা। এটাকে আমি রোটেট করে আমার কাছে নিয়ে আসতেছি। তো ড্রোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর সামনে কোন ড্রোনের রিভিউ দেখতে চান সেটাও জানাবেন। ড্রোনটি তো উড়াইলাম, বেশ ভালো লাগলো। তো চলুন এবার এর ক্যামেরা স্যাম্পলটি দেখে নিই। এই হচ্ছে এর ক্যামেরা স্যাম্পল। অ্যাট দ্য প্রাইস মোটামুটি ভালোই বলা চলে। এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা আপনারা পাবেন না। ড্রোনটি যদি উড়ানো আপনারা আরেকটু প্র্যাকটিস করেন তাহলে আরও ভালো ফুটেজ আপনারা বের করতে পারবেন। আমি যেহেতু ফার্স্ট টাইম এই ড্রোনটা উড়াচ্ছি তাই এত ভালো ফুটেজ আমি বের করতে পারি নাই।
তবে আশা করি একটু স্টেবল উড়াইলে আরও সুন্দর ফুটেজ বের করা যাবে। তো এই ছিল ড্রোনের ক্যামেরা স্যাম্পল। তো চলুন আবার স্টুডিওতে ফিরে যাই এবং ড্রোনটি কিভাবে উড়ায় সেটা শিখে নিই। তো এই হচ্ছে আমাদের রিমোটটি। এই রিমোটের লেফট থাম্ব স্টিকটাকে আমরা উপরে দিলে নিচে দিলে ড্রোনটি উপরে নিচে যাবে এবং ডানে বামে দিলে ড্রোনটি ডানে বামে ঘুরবে, এবং রাইট থাম্ব স্টিকটাকে উপরে দিলে ড্রোনটি সামনে যাবে, নিচে দিলে ড্রোনটি পিছে যাবে, ডানে দিলে ড্রোনটি ডানে যাবে, বামে দিলে ড্রোনটি বামে যাবে। এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেট বাটনটি। এটা হচ্ছে স্পিড কন্ট্রোল বাটন, এটা দিয়ে ড্রোনের স্পিড বাড়বে কমবে। তারপর এটা হচ্ছে টেক অফ বাটনটি, যেটা দিয়ে আমি ড্রোনটা উড়াই এবং ড্রোনটাকে ল্যান্ড করি। আর এই যে এগুলো হচ্ছে ক্যামেরা আপ ডাউন করা বাটন। এতে আরও অনেক ফিচার রয়েছে, আপনারা আস্তে আস্তে উড়াবেন এবং আস্তে আস্তে করে শিখে নেবেন। তো চলুন এবার মোবাইলের সাথে কানেক্ট করাটা শিখে নেই। তার জন্য আমাদেরকে এই ম্যানুয়াল থেকে এর অ্যান্ড্রয়েড লেখায় কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আপনাদের আইওএস হলে আইওএস লেখায় কিউআর কোডটি স্ক্যান করবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, তো আমি অ্যান্ড্রয়েড লেখা কিউআর কোডটি স্ক্যান করব। তো এই যে এসে পড়েছে। এর অ্যাপটির নাম হচ্ছে ওয়াইফাই ইউএভি। তো এই যে অ্যাপটি আমার ডাউনলোড করা আছে। স্টার্ট দেওয়ার আগে আমাদেরকে এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। এই যে ওয়াইফাইতে গেলাম, এখানে খেলাঘরের সাথে কানেক্ট করা আছে। তো 3 নাম্বার আমরা দেখতে পারতেছি ফলো লেখার পর কয়েকটা অক্ষর এবং নাম্বারস আছে, এটাই হচ্ছে ড্রোনটার ওয়াইফাই। তো কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে কিন্তু লেখা আসবে যে নো ইন্টারনেট কানেকশন। আমাদের ইন্টারনেটের দরকার নেই, আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হইলেই চলবে। তো ব্যাকে চলে গেলাম, এবার দেই স্টার্ট। ওয়াও, এই যে ড্রোনের ক্যামেরা আমাদের মোবাইলে আমরা দেখতে পারতেছি, সো নাইস। এই যে ক্যামেরা ফুটেজ, খুব সুন্দর। এটা হচ্ছে রেকর্ডিং বাটন, ভিডিও হচ্ছে, এখানে নাম্বার এদিকে সময় দেখাচ্ছে, অফ করে দিলাম। আর এটা হচ্ছে ছবি তোলার বাটন। আর এই পাশের এই ক্যামেরাটি হচ্ছে ক্যামেরা রোটেট করার বাটন। ক্যামেরা এখন রোটেট হয়ে গিয়েছে, অর্থাৎ নিচের ক্যামেরাটি দিয়ে এখন ভিডিও হচ্ছে। এই যে এটা হচ্ছে নিচের ক্যামেরা। এবার এখানে ক্লিক করলে আমরা আরও কিছু অপশন পেয়ে যাব, জেস্টার কন্ট্রোলগুলো। তো অনেক ধরনের অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে। ড্রোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সামনে কোন ড্রোনের রিভিউ আপনারা দেখতে চান খেলাঘরে সেটাও আমাদেরকে জানাবেন। এটার দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারেন। আর খেলাঘর থেকে অর্ডার করতে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। পাশাপাশি খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন। খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবেন। দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চান, ডিসক্রিপশনে খেলাঘরের শোরুমের অ্যাড্রেসও দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ুন।